হ্যালো প্রোগ্রামার্স। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার MySQL ডাটাবেস এর সাথে আপনার জাভা অ্যাপ্লিকেশনের কানেকশন কিভাবে করবেন এবং আমি একটা কিছু ডাটা ইনসার্ট করে দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটা ডাটা আপডেট করবেন, ডিলিট করবেন। তো এইগুলো দেখাবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমেই আমি ইন্টেলিজে আইডিয়া ওপেন করে নেই। তো আমি গত টিউটোরিয়ালে এখানে এই প্রজেক্টটাতে কাজ করেছিলাম, নন ম্যাভেন প্রজেক্টে। তো আমি আজকে ম্যাভেন প্রজেক্টে আমি কাজ করব। তো দেখব যে আসলে আমরা যে ডাটাবেজের জেডিবিসি জার ফাইলটাতে ইনক্লুড করেছিলাম সেটা প্রপারলি কাজ করে কিনা ম্যাভেন প্রজেক্টে। তো এখানে তো আমাদের নন ম্যাভেন প্রজেক্টে আমাদের প্রপারলি কাজ করেছে সেটা দেখেছি। তো আমি জাস্ট এই আগের প্রোগ্রামটাই আমি নন ম্যাভেন প্রজেক্টের মধ্যে ইনক্লুড করব, অর্থাৎ পেস্ট করে দিব এখানে সোর্স ফাইলের মধ্যে। এই ফাইলটা আমি পেস্ট করে দিলাম। ওকে ওকে, আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি এখানে আগে কিন্তু আমি পোর্ট 7 ইউজ করেছিলাম আমার ওয়ার্ক বেঞ্চে ডাটা ইনসার্ট করার জন্য। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি জ্যাম সার্ভারে ডাটাটা ইনসার্ট করব। তো সেটা যদি আমি করি তাহলে আমার জ্যাম সার্ভার স্টার্ট করে এবং সেটা লোকাল হোস্ট এবং পিএইচপি মাই অ্যাডমিন আমাদের ওপেন করতে হবে এবং এখানে আমি সেম ডাটাবেসটা ক্রিয়েট করে রেখেছি এবং এখানে একটা ইউজার ইউজার নামের একটা টেবিল এখানে ক্রিয়েট করেছি। এখানে একটা ডাটা আমি ইনসার্ট অলরেডি করে রেখেছি। তো দেখেন আমি এই সেম কাজটাই এখন এই পোর্টটা চেঞ্জ করে দিব, 6 করে দিব এবং ডাটাবেজের নামও সেম এবং রুট। বাট আমাদের এই জ্যাম্প সফটওয়্যারের মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া নেই। ডিফল্ট ভাবে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। তো আমি পাসওয়ার্ডের স্ট্রিংটা ফাঁকা করে দিলাম, নাল করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই কোয়েরিটাই আমি এক্সিকিউট করব এবং এখানে আমি ইউজার 1 দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড 11 দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ডাটা অলরেডি একটা আছে যেটা হচ্ছে আইডি 1 এবং ইউজার 2, পাসওয়ার্ড 4টা 4। আমি যদি প্রোগ্রামটাকে রান করি, ওকে, এটাকে আমার মেইন ফাইলে রাখতে হবে, মেইনের জাভা ফোল্ডারে। দেখেন আমাদের যখন আমরা নন ম্যাভেন প্রজেক্ট করছিলাম তখন কিন্তু আমাদের জাস্ট সোর্স ফাইল ছিল, একটা সোর্স ফাইলের ভেতরে আমাদের জাভা ক্লাসটা রেখেছিলাম। বাট আমরা যখন ম্যাভেন প্রজেক্ট করছি তখন কিন্তু সোর্স ফাইলের ভেতরে একটা মেইন ফোল্ডার আছে, তার ভেতরে একটা জাভা নামের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভেতরে আমরা এই ফাইলটাকে রাখলাম। তো এখন যদি আমরা ফাইলটাকে রান করি তাহলে দেখতে পারবো যে ডাটাটা ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট 1, ইউজার 1 এবং পাসওয়ার্ড 111। ওকে, তো এখানে দেখা যাচ্ছে এখানে ওয়ান রো ইনসার্টেড। তো দেখি এই জায়গায়, তো দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি রিফ্রেশ করি, ওকে, দেখেন আমাদের আইডি 2 হয়ে গেল, ইউজার 1 এবং পাসওয়ার্ড 111 এখানে চলে আসলো। তো আমরা জ্যাম সার্ভার দিয়েও কিন্তু এটাকে আমরা মাইস্কুয়েল অপারেশন করতে পারছি। তো দেখেন এখন কিন্তু আমরা এই জায়গায় যখন জ্যাম্প ইউজ করছি তখন এই জ্যাম্পের আমাদের মাইস্কুয়েল এর ভার্সন কিন্তু ছিল 5। ওকে, আমাদের MySQL এর ভার্সন কিন্তু 5 ছিল। এই যে দেখেন আমাদের 5 ভার্সন ছিল MySQL এর। বাট আমাদের যে JDBC যে ভার্সনটা, সেই জাভা কানেক্টরের যে ভার্সনটা সেটা কিন্তু 8.0.323। তো এটা হচ্ছে যদি আপনি হায়ার ভার্সন নেন বাট আপনার ডাটাবেস লোয়ার ভার্সনের হয় তাহলে কাজ করবে। বাট আপনার ডাটাবেস হায়ার ভার্সন, আপনার কানেক্টর লোয়ার ভার্সন, সেই ক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে, আপনার প্রপারলি কাজ করবে না, কোথাও কোথাও ইরর দেখাতে পারে। ঠিক আছে?
তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে আপনি যে ভার্সনটা ডাটাবেজের যে ভার্সন ইউজ করছেন, আপনি MySQL কানেক্টরটাও সেই ভার্সনেই নেওয়ার চেষ্টা করবেন। ওকে, অলরাইট। তো এখন আমরা এখানে ইনসার্ট আপডেট কুড়িটা দেখব। আপডেট কিভাবে করতে হবে। জাস্ট এখানে তেমন কোনো কিছুই চেঞ্জ হবে না। এখানে জাস্ট আমাদের চেঞ্জ হবে এই জাস্ট কোয়েরিটা চেঞ্জ হবে। তো আমাদের আপডেট করতে গেলে আমাদের কি করতে হয়? আপডেটের যে এসকিউএল কোয়েরি, তো এর জন্য যদি আমরা ডকুমেন্টেশনটা দেখি, MySQL ডকুমেন্টেশন দেখেন, এখানে কিন্তু যে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে, এখানে দেখবেন যে এসকিউএল স্টেটমেন্ট। এই এসকিউএল স্টেটমেন্টের ভেতরে আমাদের আছে যে ডাটা ম্যানিপুলেশন স্টেটমেন্ট। তো এই ডাটা ম্যানিপুলেশন স্টেটমেন্টের ভেতরে আমাদের আপডেট স্টেটমেন্টটা আছে। তো এখান থেকে আপডেট স্টেটমেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আপডেট স্টেটমেন্টের যে কুইরি, সেই এসকিউএল স্টেটমেন্টটা অর্থাৎ এসকিউএল কুইরিটা আমাদের এখান থেকে দেখতে পারবো যে আসলে টোটাল একটা ওভারভিউ এখান থেকে পাবো। এই সবগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি আবারও বলছি, প্রত্যেকবারই আমি বলছিলাম, এর আগেও আমি বলেছি যে সবকিছু কিন্তু পড়ে নেবেন। আমি যেহেতু এটা MySQL এর ভিডিও আমি বানাচ্ছি না, সিরিজ আমি বানাচ্ছি না, সেহেতু আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না। আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ পাওয়ার জন্য সেটা এখানে আমি এইটা দেখাচ্ছি আরকি। তো দেখেন এখানে একটা আপডেট নামের একটা কুইরি আছে। এখানে দেখেন যে এই T1 মানে হচ্ছে আমাদের টেবিল নেম। ওকে? এবং এখানে col1 মানে হচ্ছে কলাম নেম। আপডেট T1 set column equals to column plus 1, এখানে তারা ইনক্রিমেন্ট করছে। এই আমাদের আপডেট স্টেটমেন্টটা হবে এইরকম। ওকে? দেখেন তারপরে আবার এখানে নিচে অনেকগুলো আছে এবং এখানে সবকিছু কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? এই সবকিছু আপনারা একটু দেখে নেবেন। দেখে তারপরে এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা ধারণা এখান থেকে নিতে পারবেন। যদি আপনাদের এই ডকুমেন্টেশনটা ভালো না লাগে, তাহলে আমি সাজেস্ট করব SQL wo3school.com/SQL এই ওয়েবসাইটে যাবেন। গিয়ে দেখবেন যে এখানে একদম বিস্তারিতভাবে সুন্দর করে আলাদা আলাদাভাবে SQL কুইরিগুলো দিয়ে দিয়েছে। যদি আমরা এখান থেকে ডাটাবেজের SQL ডাটাবেজ এই জায়গায় যাই, ডাটাবেজ ক্রিয়েটেড, ড্রপ, এই সবকিছু এখান থেকে কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। ওকে? তো আমরা ডাটা আপডেট করতে যাচ্ছি। তো দেখি আপডেটের জন্য এই যে SQL আপডেট এই অপশনটাতে যাব আমরা। এই অপশনটাতে গেলে দেখা যাচ্ছে যে এখানে একটা সুন্দরভাবে সিনট্যাক্সটা লেখা আছে। তো আপডেট এখানে টেবিল নেম আছে, তারপর সেট কলাম 1 কমা দিয়ে কলাম 2 ভ্যালু আমরা সেট করব। এরকম ভাবে আমাদের যতগুলো কলাম থাকবে ততগুলো কলাম আমরা দিব, বা আমরা যেগুলো মডিফাই করতে চাচ্ছি সেগুলো দিব, এবং হোয়ার দিয়ে কন্ডিশন দিয়ে দিব। তো দেখা যাক, এখানে আমাদের এখানে একটা আবার এক্সাম্পলও দিয়ে দিয়েছে। এখানে একটা কাস্টমার নামের একটা টেবিল আছে, সেটার মধ্যে আমাদের কন্ট্যাক্ট নেম, যেমন এই কাস্টমার টেবিলটার কথাই চিন্তা করা যাক। তো এখানে কলাম কাস্টমার আইডি আছে, কাস্টমার নেম আছে। তো এখানে কন্ট্যাক্ট নেমটাকে মডিফাই করেছে। কন্ট্যাক্ট নেম এখানে আগে ছিল মারিয়া অ্যান্ডার্স অ্যান্ড সিটি ছিল বার্লিন। তো এখানে আপডেট করে এটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং হোয়ারে কন্ডিশন দিয়ে দিয়েছে কাস্টমার আইডি ইকুয়ালস টু 1। এই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে তো অনেকগুলো কাস্টমার আছে। তো আমাদের স্পেসিফিক্যালি যদি একজনকে আমি মডিফাই করতে চাই, আপডেট করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা কন্ডিশন দিতে হবে। আর সেই কন্ডিশনটাই আমরা এই জায়গায় দিয়েছি হোয়ারের পরে। ওকে? তো আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। তো এইখানে আমরা যদি আপডেট করতে চাই, তাহলে এই কোয়েরিটা আমাদের কি লিখতে হবে? আপডেট, আমাদের টেবিল নাম হচ্ছে ইউজার, সেট, আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডটাকে আপডেট করব। পাসওয়ার্ড ইকুয়ালস টু দিয়ে দিব pass1। তো আমরা আগে ছিল আমাদের, যদি দেখি আমাদের SQL
এখানে যদি দেখি তাহলে আমরা ইউজার ইউজার এখানে দুইজন আছে, একটা হচ্ছে ইউজার 2 এবং ইউজার 1, এবং এখানে আইডি দেওয়া আছে 1 এবং 2। তো আমাদের ইউজার 2 এর পাসওয়ার্ড হচ্ছে, মানে যে আইডি যে 2 অর্থাৎ ইউজার 1 এর পাসওয়ার্ড হচ্ছে 111। আমি চাচ্ছি যে এই ইউজার 1 এর অর্থাৎ আইডি যার 2 তার পাসওয়ার্ড 111 থেকে চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড। তো এর জন্য আমরা এই আপডেট কোয়েরিটা লিখেছি এবং এখানে কন্ডিশন লিখে দিব where id equals to 2। ওকে, যা আমাদের স্ট্রিং যদি হয় তাহলে অবশ্যই আমরা কোটেশনের ভিতরে রাখবো সিঙ্গেল কোট বা ডাবল কোট, এবং আমাদের যদি ইন্টিজার হয়, আইডি যদি ইন্টিজার হয় তাহলে সেটা আমরা কোডের ভেতরে রাখলেও কোনো প্রবলেম নেই, এবং যদি নাও রাখেন তাহলেও কোনো প্রবলেম নেই। অলরাইট, তো বাকি কাজটা একদম সেম। আমি এখানে জাস্ট মেসেজটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আপডেটেড। ওকে, তো আমি যদি এটাকে রান করি, প্রোগ্রামটাকে রান করি, তো দেখা যাবে যে 1 রো আপডেটেড এখানে একটা মেসেজ দিয়েছে, প্রিন্ট করেছে। তো আমরা দেখি গিয়ে আমাদের ডাটাবেজে এখানে 1 থেকে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে +1 হয়ে যাবে। আমরা রিফ্রেশ করি। ওকে, দেখেন আমাদের ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমরা সেম কাজটা এখন যদি আমরা জাস্ট এই কাজটা আমাদের যে ওয়ার্কবেঞ্চ যে এসকিউএল আমরা মাইএসকিউএল ইনস্টল করেছিলাম আমাদের অফিসিয়াল প্রোডাক্টটা, যেটা মাইএসকিউএল অফিসিয়াল প্রোডাক্ট, সেখানে আমরা জানি যে আমাদের পোর্ট নাম্বার কিন্তু 7। আমরা পোর্ট নাম্বার যদি 7 দিই তাহলে কিন্তু এখানে আমি যদি দেখি যে আমাদের ওয়ার্কবেঞ্চে কি আছে, ওয়ার্কবেঞ্চে ইউজার নেম 2, আইডি হচ্ছে 2, তার পাসওয়ার্ড হচ্ছে 222। আমি চাচ্ছি এখানে পাসওয়ার্ড হয়ে যাবে 000, এখানে পাসওয়ার্ড হয়ে যাবে 000। এটা হচ্ছে আমাদের ওয়ার্কবেঞ্চের অর্থাৎ আমাদের অফিসিয়াল প্রোডাক্ট মাইএসকিউএল এর অফিসিয়াল সার্ভার। ওকে, তো আমি যদি প্রোগ্রামটাকে রান করি, ওকে, এখানে একটা এরর আসছে। সেই এররটা দেখি কি এরর আসছে, অ্যাক্সেস ডিনাই ফর ইউজার। ওকে, তো দেখেন এখানে বলছে যে ইউজিং পাসওয়ার্ড নো, অর্থাৎ আমরা পাসওয়ার্ড ইউজ করিনি। তো দেখেন আমাদের এই যে ওয়ার্কবেঞ্চে আমরা যখন লগইন করতাম, লগইন করেছিলাম তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, বাট জ্যাম্পে কিন্তু এই পাসওয়ার্ডটা দেওয়া লাগছিল না, আমরা পাসওয়ার্ড কিন্তু সেট করেছিলাম না। তো এই কারণে আমাদের এই জায়গায় আমাদের একটু পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করার সময় দিয়েছিলাম 0000। ওকে, তো এখন যদি আমরা এক্সিকিউট করি কোডটাকে, তাহলে দেখা যাবে যে আমাদের প্রোগ্রামটা কমপ্লিটলি সাকসেসফুলি রান করেছে। দেখেন এখন যদি এখানে আমরা একটু রিফ্রেশ করি, অলরাইট, আমি নতুন করে এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের ইউজার পাসওয়ার্ড কিন্তু 000 হয়ে গেছে। তো সবাই এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, এবং আমাদের পোর্ট নাম্বার এবং আমাদের যে আইপি অ্যাড্রেস সেই বিষয়গুলো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। এখন যদি আমি ডিলিট করতে চাই, কোনো একটা রোকে ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমাদের জাস্ট সিম্পলি আমাদের মাইএসকিউএল এর যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা আছে, সেই ডকুমেন্টেশনে ডাটা ম্যানিপুলেশনের ভেতরে ম্যাপি ডিলিট স্টেটমেন্ট ম্যানিপুলেশন, এই যে ডিলিট স্টেটমেন্ট এখানে চলে আছে। তো এটাকে কিভাবে আমরা দেখব? জাস্ট ক্লিক করে দেখা যাচ্ছে যে এখানে নিচে যদি যাই তাহলে দেখেন এখানে আমাদের ডিলিট ফ্রম আমাদের টেবিল নাম, ডিলিট ফ্রম টেবিল এম্পায়ার ইউজার ইকুয়ালস টু এত। তো এখানে অর্ডার দিয়েছে।
তো এখানে এই যে দেখেন এখানে ইনসার্ট রিমুভ ড্রপ টেবিল তো দেওয়াই আছে। তো এই যে দেখেন এগুলো আসলে অ্যাডভান্স। তো উপরে আমরা দেখি, উপরে এই যে দেখেন এখান থেকে একদম আহ, ভালোভাবে সুন্দরভাবে লিখে দেওয়া আছে যে ডিলিট। এখান থেকে আমরা টেবিল নেম দিয়ে দিব এবং এখানে আমাদের প্রায়োরিটি এবং কুইক একদম যে আপডেট যে আহ, আমাদের ডাটাবেজের যে ডকুমেন্টেশনটা এই জায়গায় কিন্তু আপডেট ইনফরমেশনটা দেওয়া আছে। ঠিক আছে, ফ্রম টেবিল, ডিলিট ফ্রম টেবিল। তারপরে আমাদের আপনি আরো অনেক কিছু দিতে পারেন এর মধ্যে। তো হোয়ার কন্ডিশন দিতে পারেন, অর্ডার বাই দিতে পারেন এবং লিমিট দিতে পারেন, রো কাউন্ট দিতে পারেন। যদি আপনি অনেকগুলো রো একসাথে ডিলিট করেন তাহলে এরকম ভাবে দিতে পারেন। ওকে। তো যদি আমরা আমাদের যে W3 স্কুল, এটা তো আপনারা যেহেতু বিগিনার লেভেলে আছেন, তো প্রথমে এই W3 স্কুল থেকেই আপনারা দেখেন একদম পারফেক্টলি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো ওইগুলা আপনি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন এই ডকুমেন্টেশনটা দেখেন, সমস্যা নেই। তো দেখেন যদি বুঝতে পারেন, এই সবগুলো পড়ে যদি বুঝতে পারেন তাহলে বেটার, আপনি খুবই ভালো করবেন ভবিষ্যতে। তো এই এসকিউএল এখান থেকে যদি আমরা ডিলিট অপারেশনটা দেখি তাহলে দেখবেন যে ডিলিট ফ্রম টেবিল নেম এবং হোয়ার দেন কন্ডিশন। ওকে। তো আমি চাচ্ছি যে আমার এখান থেকে আমি এই 2 নাম্বার ইউজারটাকে অর্থাৎ আইডি যার 2 তাকে ডিলিট করে দিব। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট আমাদের কোয়েরিটা চেঞ্জ করে দিতে হবে। এখানে দিয়ে দিব ডিলিট ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়ালস টু 2। দ্যাটস ইট, আমাদের এতটুকুই কাজ। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, এখানে কিন্তু আমাদের একটা মেসেজ দিয়েছে আপডেট, যে কারণে আমরা এখানে আপডেটই দিয়েছিলাম। তো এখানে আমি ডিলিট যদি দিয়ে দিই তাহলে ডিলিট মেসেজ দিত আর কি। তো আমরা যদি এই এখানে আমি এটাকে রিফ্রেশ করে নিই একটু, তাহলে দেখবেন যে আমাদের এই সেকেন্ড নাম্বার রোটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা প্রথমে ইনসার্ট দেখেছি, আপডেট দেখেছি এবং ডিলিট দেখেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।